কিভাবে প্রাকৃতিক উপায়ে আইবিএস কে কন্ট্রোল করবেন। আইবিএস মানে হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম। এখানে গ্যাস, পেট ফাঁপা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন ইত্যাদি সমস্যা হয়। এটা দীর্ঘস্থায়ী একটা সমস্যা, কিন্তু তেমন বিপজ্জনক নয়। তবে ঝামেলা হলো এটা আপনার জীবনযাত্রার মান অনেকখানি কমিয়ে দিতে পারে। কিন্তু গুড নিউজ, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায়ে কিন্তু আপনি এই আইবিএসকে নিয়ন্ত্রণে রাখতে পারেন যদি আপনি একটু সচেতন হন। ডায়েট ইজ দ্য কি। যেসব খাবার খেলে আপনার সমস্যা হয় সেগুলোকে চিহ্নিত করুন। এগুলোকে বলা হয় ট্রিগার ফুড। কাজেই যেই খাবারগুলো খেলে আপনার আইবিএসের সিমটমগুলো হয় সেগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন। অনেকের দুধ বা দুধের তৈরি প্রোডাক্টে সমস্যা হয়, ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, তাদেরকে এই জাতীয় খাবারগুলোকে এড়িয়ে যেতে হবে। অতিরিক্ত মশলা এবং অতিরিক্ত ঝাল আছে এরকম খাবার এড়িয়ে চলুন। ভাজা পোড়া, ফাস্ট ফুড এগুলো অ্যাভয়েড করুন। অতিরিক্ত ক্যাফেইন আছে এই ধরনের কোমল পানীয় এড়িয়ে চলুন। কি কি খেতে পারেন? ভাত, সিদ্ধ সবজি, ওটস, কলা, আপেল, টক দই, যদি এটা পেটে সহ্য হয়, কারণ এটা প্রোবায়োটিক। আর প্রোবায়োটিক মানে হচ্ছে যেটা পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে, পরিপাকতন্ত্র বা গাটের মধ্যে ভালো ব্যাকটেরিয়াগুলোকে গ্রো করতে সাহায্য করে। নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট ব্যায়াম করুন, কেননা এটা মানসিক চাপ কমায়, হজমের গতি বাড়ায় এবং পেটের স্বাভাবিক রুটিনটা বজায় রাখতে সাহায্য করে। স্ট্রেস কমান, মনকে শান্ত রাখুন। আইবিএসের সাথে মনের একটা নিবিড় যোগাযোগ আছে। মানসিক চাপ, ঘুমের অভাব এগুলো আইবিএসের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। কাজেই মানসিক চাপ কমাতে যোগা, মেডিটেশন ইত্যাদি চর্চা করুন এবং ঘুমের যত্ন নিন। রাতের ঘুমটা যেন প্রতি রাতেই 7 থেকে 8 ঘন্টা একটা ডিপ সাউন্ড স্লিপ হয়, সেই দিকে যত্নবান হন। শরীরে পানির অভাব হতে দেবেন না। আইবিএস থাকলে ডিহাইড্রেশন জাতীয় সমস্যা হতে পারে, কাজেই প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করার চেষ্টা করুন। তবে খাওয়ার ঠিক সাথে সাথে অতিরিক্ত পানি পান করবেন না। ফুড ডায়েরি মেনটেন করুন। কোন খাবার খেলে সমস্যা হয় সেটা লিখে রাখলে সেই ট্রিগারটা চিনতে সহজ হয় এবং এটা আপনাকে পরবর্তীতে সেই খাবার থেকে সাবধান হতে বা সতর্ক থাকতে সাহায্য করে। আইবিএসের কোনো ম্যাজিক্যাল কিওর নেই। ডায়েট, লাইফস্টাইল এবং মেন্টাল হেলথ এই 3টি বিষয়ের প্রতি যত্নবান হলেই আপনি প্রাকৃতিক উপায়ে আইবিএসকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। ওষুধের চেয়ে অভ্যাসই বড় ওষুধ। নিজের শরীরকে বুঝুন এবং নিজের শরীরের প্রতি যত্নবান হন। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।